উদ্বোধনের আগেই দ্বিতীয় দফায় ভাঙতে শুরু করেছে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক। নিম্নচাপের প্রভাবে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। 2 দিনে ভেঙে গেছে প্রায় 2 কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ। 2024 সালে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মেরিন ড্রাইভ সড়ক। গত 29 মে ঘূর্ণিঝড় শক্তিতে সড়কটির কিছু অংশ ভেঙে যায়। 2 মাসের মধ্যে আবারও নিম্নচাপের ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হলো সড়ক। এবার শুধু সড়ক নয়, ভেঙেছে গাইডওয়াল ও ওয়াকওয়ে। 2 মাস আগে এখানে আসছি, তো তখন দেখছি যে এটা ভালো আছে বা চলার মতো অবস্থায় আছে আর কি। কিন্তু এইবার যখন আমরা এখানে ঘুরতে আসি, এবার দেখি অবস্থা খুবই খারাপ। শান্তিপূর্ণভাবে একটু ঘোরা, এখানে মজা করা, সেটা হচ্ছে না এই কারণে যে ভেঙে যাচ্ছে এবং খুব ভয়াবহ পরিস্থিতি। বৈরী আবহাওয়া ও সড়ক ভাঙায় পর্যটকদের সঙ্গে বিপাকে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা। ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে শুটকি মার্কেটের একাংশ। স্থানীয়রা বলছেন, প্রতি বছরই বর্ষা মৌসুমে ভাঙনের কারণে কমে যাচ্ছে পর্যটকের সংখ্যা, আর এজন্য তারা ধুসছেন অপরিকল্পিত কাজকে। টাকার বদলে টাকাই গেছে, মাগারে যা কিছু হয় না। এরকম একটা পর্যটন কেন্দ্র, এরকম রাস্তার অবস্থা হইলে তো সমস্যা। আমাদের দাবি হলো যে স্থায়ীভাবে কুয়াকাটাকে রক্ষার জন্য একটা প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটা নিয়ে আসা হোক। ভাঙনের বিষয়ে তদন্ত করতে স্থানীয় প্রশাসন 5 সদস্যের কমিটি গঠন করেছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রাথমিকভাবে জিওটিউব ও জিওব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তা ইতিমধ্যে আমাদের তদন্ত কমিটি পরিদর্শন করেছে। আমরা আশা করছি শীঘ্রই তদন্ত কমিটির প্রতিবেদন পাবো। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। আমরা উপরস্থ কর্মকর্তাদেরকে অবহিত করেছি এবং তাদের নির্দেশে আমরা এই 16 লাইন ভাঙন প্রতিরোধে আজকেই আপৎকালীন জরুরি কাজ শুরু হবে। প্রতি বছর কুয়াকাটায় আসেন লাখো পর্যটক। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।